একজন মায়ের প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী সময় পরিচর্যা, অথবা একজন মায়ের গর্ভ অবস্থায় বা এবং গর্ভ পরবর্তী সময় বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যেই সময়টা থাকে, এই সময়টাতে মাকে কতবার তার স্বাস্থ্য পরিচর্যা অথবা একজন প্রশিক্ষণপ্রাপ্ত বা ভালো একজন স্বাস্থ্যকর্মী অথবা ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডিপ্লোমা চিকিৎসক ও এসএমসি ব্লু স্টার মনিরেশন মুন্না আবারও আজকে আপনাদের সাথে। তো আজকে আমাদের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ পর্যায়ে যেই সকল নতুন গর্ভধারণ করছেন, আমাদের এমন অনেক মা আছেন বা যাদের কিছু ভুল ত্রুটির কারণে সঠিক সময়ে একজন স্বাস্থ্যকর্মী, একজন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা ভালো একজন দক্ষ ডাক্তারের কাছে না যাওয়ার কারণে গুরুত্বপূর্ণ অনেকগুলো স্টেপ বা সময় তাদেরকে এমন এমন সমস্যার আহ অবগত হতে হচ্ছে, যেই সকল কারণে একজন মাকে অনেক অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বা একজন নবজাতকের অনেক অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তা আমরা প্রাথমিক চিকিৎসক হিসেবে বা আমরা একজন প্রাথমিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে প্রাথমিক যে ধারণাগুলো আছে সচেতন হওয়ার জন্য, স্বাস্থ্য সচেতন সেই বিষয়গুলো তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তো আজকে আমাদের সাথে সর্বশেষ পর্যন্ত থাকবেন। আমরা একজন গর্ভধারণ গর্ভ প্রসব করার আগে একজন মাকে কতবার একজন স্বাস্থ্যকর্মী বা একজন ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে বা চেক আপ করতে হবে সেই বিষয়ে আলোচনা করছি। সর্বপ্রথম আমরা 4 মাসের মধ্যে, একজন মা কনসেপ্ট হওয়ার পর থেকে 4 মাসের মধ্যে একবার হলেও একজন আহ ডাক্তারের কাছে চেক আপ করতে হবে। ওনার শরীরের কন্ডিশন চেক করতে হবে, ওনার প্রেশার চেক করতে হবে। ওনার শরীরের বিভিন্ন দিক আছে যেটা একজন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী অথবা ডাক্তার কাছে গেলে একজন মাকে কি কি করতে হবে, কি কি মানতে হবে, কিছু নিয়ম নীতি আছে, সেগুলো ভালোভাবে অনুসরণ করার জন্য সতর্ক করবে। আর যদি উনি মনে করেন কিছু ওষুধ চলবে তাহলে চলবে, আবার কি কি ওষুধ উনি অ্যাভয়েড করতে হবে সেগুলো বলে দিবেন। তো সেকেন্ডলি হচ্ছে যে প্রথমবার আমরা বললাম চেক আপের সময়টা 4 মাসের মধ্যে। সেকেন্ড সময় হচ্ছে 6 থেকে 7 মাসের মধ্যে দ্বিতীয়বার চেক আপ করতে হবে। একজন মাকে 6 থেকে 7 মাসের মধ্যে দ্বিতীয় চেক আপ করতে হবে। উনি ঠিক আছে কিনা, ওনার প্রেশার ঠিক আছে কিনা, ওয়েট ঠিক আছে কিনা, খাবার ঠিক মতো খাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, বা বাচ্চার কন্ডিশন গুলো ঠিক আছে কিনা, সব মিলিয়ে একজন স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন হবে। তো তৃতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে 8 মাসের মধ্যে একজন মাকে অবশ্যই কোনো ডাক্তারের কাছে গিয়ে তৃতীয় ধাপ, ওনাকে ওনার বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা, বাচ্চার গ্রোথ কন্ডিশন সকল কিছু ঠিক আছে কিনা এই বিষয়ে পরামর্শ নিবে। থার্ড হচ্ছে চতুর্থবার, যেটা 9 মাসের চেক আপ, সর্বশেষ যেটা একটা বাচ্চার নর্মাল হওয়ার কন্ডিশন যেটা রয়েছে বা উনি ডেলিভারি হওয়ার জন্য যে প্রিপারেশন, নর্মালে হতে পারে নাকি সিজারে হতে হবে, এই যে আদার্স যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা নেওয়া বা প্রিপারেশন নেওয়া। যদি প্রথম ডেলিভারি হয়ে থাকে একজন মাকে সর্বোচ্চ সতর্কতা উৎসাহ দিয়ে তাকে ভালোভাবে পরিপূর্ণ চেক আপ করা খুবই প্রয়োজন। তো চেক আপের যে বিষয়টা আমরা আলোচনা করলাম, 4টি ধাপে একজন মাকে একটা বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ভালোভাবে চেক আপ করতে হবে। তাহলে একজন মা অথবা একটা বাচ্চার যে যদি কোনো ঝুঁকি হয়ে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, সেই দিকে সতর্কতা রেখে মাকে সচেতন করলে মাও ভালো থাকবে, বাচ্চাও ভালো থাকবে। এবার আমরা আলোচনা করব একজন মা প্রসব করার পরে অথবা একটা বাচ্চা জন্মদানের পরে তাকে কতবার স্বাস্থ্য চেক আপ করা দরকার। এমনও হয়ে থাকে যে নর্মাল ডেলিভারি হওয়ার পরে বা ছোট সিজার হওয়ার পরে একটা তার জরায়ুতে সমস্যা হয়েছে, ছিঁড়ে গেছে অথবা স্টিচ দিয়েছে, বা পরে সেলাইটা ছিঁড়ে গেছে, ইনফেকশন হয়েছে।
বা মা বুঝতে পারে না, লজ্জায় বলতে পারে না, জ্বালা পোড়া করছে, ব্লিডিং হচ্ছে, এবং অনেক সময় অনেক সমস্যা হচ্ছে যেটা তিনি কাউকে বলতে পারে না। পরে এক সময় যখন সমস্যাটা ক্রমান্বয়ে বেড়ে যায় তখন কিন্তু বলার চেষ্টা করে। তো আমরা আহ এখন সেই বিষয়ে আলোচনা করব যে কতবার তাকে চেক আপ করতে হবে। একজন মা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই তাকে 24 ঘন্টার মধ্যে একবার অবশ্যই তাকে সাক্ষাৎ করতে হবে, তার শরীর চেক আপ করতে হবে, প্রেশার চেক করতে হবে, সকল কিছু ঠিক আছে না চেক করতে হবে। দ্বিতীয়বার হচ্ছে একটা বাচ্চার জন্মদানের পরে দ্বিতীয় থেকে তৃতীয় দিনের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ করতে হবে। তৃতীয় সাক্ষাৎটি হচ্ছে বাচ্চা জন্মের পর 7 থেকে 14 দিনের মধ্যে, 7 দিন থেকে 14 দিনের মধ্যে ওনাকে তৃতীয়বার সাক্ষাৎ করতে হবে। এবং চতুর্থবার সাক্ষাৎ হচ্ছে বাচ্চা জন্মের 6 সপ্তাহ পর ওনাকে সাক্ষাৎ করতে হবে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম একজন মা সন্তান প্রসবের সময় কতবার সাক্ষাৎ করবে, এবং একজন মা সন্তান প্রসবের পরে কতবার সাক্ষাৎ করবে। তো এই সকল বিষয়ে আশা করি আপনারা আজকে আমাদের আলোচনায় বা আমাদের আজকের যে সচেতনামূলক কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করব আপনারা আহ এভাবে প্রতিনিয়তই আপনাদের স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে করলে আমরা সেটা রিপ্লাই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমরা আবারও বলছি, আমরা প্রাথমিক চিকিৎসক হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একজন মানুষকে তার স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি, যেন উনি সচেতন হয়ে এবং অন্যকে সচেতন করতে পারে। আর আমাদের এই প্রাথমিক আলোচনাতে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদের এই আলোচনার উপেক্ষা করে আলোচনার প্রেক্ষিতে আপনি চাইলে আরো ভালো কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ডিগ্রিধারী ডাক্তারের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো ভালোভাবে সমাধান করে আসতে পারেন। তো সবার সুদীর্ঘ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি ডিপ্লোমা চিকিৎসক এসএমসি ব্লু স্টার মনিরুল হোসেন মুন্না আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।